হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? বুদাপেস্ট থেকে সবাইকে ওয়েলকাম করছি। হাঙ্গেরিতে এখন সুবর্ণ সুযোগ, স্টুডেন্ট যারা আছেন তারা হাঙ্গেরিতে স্টুডেন্ট ভিসা আসার একটা সুবর্ণ সুযোগ আছে 2024-25 শিক্ষাবর্ষে। কারণ হচ্ছে হাঙ্গেরিতে কিন্তু অনেক ইউনিভার্সিটি আছে যেখানে আপনার কি লাগে না, আইএলটিএস ছাড়া আপনি আবেদন করতে পারবেন। যাদের আইএলটিএস নিয়ে সমস্যা, আইএলটিএস করতে মানে অনেক রকম দ্বিধাদ্বন্দ্বে আছেন, অনেকে আবার আইএলটিএস করাটাকে অনেক কঠিন কিছু মনে করেন, তাদের জন্য আমি মনে করবো এটা সুবর্ণ একটা সুযোগ যে আপনারা এখন হাঙ্গেরিতে যদি অ্যাপ্লাই করেন ভিসা পাওয়ার সম্ভাবনা আছে আইএলটিএস ছাড়া। মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস MOI দিয়ে আপনি আবেদন করতে পারবেন। তার জন্য দেখুন, অ্যাজ ইউজুয়াল আপনার যে ডকুমেন্টস আপনার হাতে আছে, বিশেষ করে এটা আমরা সবাই জানি, অবশ্যই আপনার পাসপোর্ট, আপনার সার্টিফিকেট। বাট এখানে একটা বিষয়, সার্টিফিকেটের ক্ষেত্রে হাঙ্গেরিতে কিন্তু আপনার অ্যাটেস্টেশন লাগবে, আপনার বোর্ড থেকে লাগবে, শিক্ষা বোর্ড থেকে, তারপর আবার লাগবে মিনিস্ট্রি অফ ফরেন মিনিস্ট্রি থেকে লাগবে, ঠিক আছে? সো এইগুলো লাগবে, এগুলো কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। ওকে, তারপর আপনার ডেট অফ বার্থ সার্টিফিকেট, এগুলো নোটারি করা লাগবে। আপনার সেম এই জিনিসটাও আপনার অ্যাটেস্টেশন করতে হবে মিনিস্ট্রি থেকে। তারপর আপনার পুলিশ ক্লিয়ারেন্স, দেন হচ্ছে আপনার আদার্স যেগুলো, এগুলো আমরা সবাই জানি, আপনার ফটো, আপনার পাসপোর্ট, তারপর হচ্ছে আপনার আর কি আছে, আর তো হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে পূরণ করতে হবে, যেটা হচ্ছে আপনি এম্বাসি ফেস করার আগে আপনার ওদের যখন আপনি এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যখন আপনি মেল দিবেন, ওরা আপনাকে লিঙ্ক দিয়ে দিবে, ওইখান থেকে আপনি ডাউনলোড করে আপনি নিজেই এটা পূরণ করতে পারবেন, ঠিক আছে? তো কথাটা হচ্ছে যে কেন বললাম, কারণ হাঙ্গেরি তো আপনার সবাই জানেন সেনজেন পুরাতন একটা কান্ট্রি। সো আপনি তো এখানে আসতে পারেন, যে সুবিধাটা আপনি পাবেন, আপনি বাকি 26টা দেশের জন্য আপনি এন্ট্রি হয়ে গেলেন, ঠিক আছে? সাপোজ দেখেন পার্শ্ববর্তী দেশ রোমানিয়া, বুলগেরিয়া কিন্তু নতুন সেনজেন হয়েছে, তারপর ওদের অনেক বিধি নিষেধ আছে আপনার চলাফেরার ক্ষেত্রে। সম্ভবত আগামী 25 সালের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ওদেরকে ফুল অ্যাক্সেস দেওয়া হবে, এখনও ফুল অ্যাক্সেস ওরা পায় নাই। সো ওই হিসাবে যদি আপনি হাঙ্গেরি আসতে পারেন, এটা আপনার জন্য বেস্ট হবে, এই জন্য আমি বলতেছি। কারণ হচ্ছে আপনি আসার পর চাইলে আপনি অন্য দেশে সুইচ করতে পারবেন, আপনার ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন এক সেমিস্টার কমপ্লিট করে, এটা করা যায় ইজিলি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনার যদি ভালো না লাগে, আপনি একটা সেমিস্টার কমপ্লিট করে ডেনমার্ক, নেদারল্যান্ডস, অন্যান্য ভালো ভালো দেশ আছে, জার্মানি আছে, যে কোনো দেশে আপনি ট্রান্সফার করে চলে যেতে পারবেন। তবে অবশ্যই আপনাকে সেমিস্টার 100% কমপ্লিট করতে হবে। কারণ আপনি যদি কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনার ক্রেডিট ট্রান্সফার ওরা নিবে না। আপনি কতগুলো ক্রেডিট এখানে ছিল, কতগুলো কমপ্লিট করেছেন, এটা অবশ্যই পাই টু পাই আপনার ওদেরকে দিতে হবে, হিসাব দিতে হবে। সো আমার মনে হয় এই সুযোগটা আপনাদের হাতছাড়া করলে চলবে না। আপনারা যারা আবেদন করতে চাইতেছেন বা করার ইচ্ছা আছেন, আপনারা আবেদন করতে পারেন। হাঙ্গেরিতে এই সুযোগটা আপনারা এখন নিতে পারেন। ইভেন হাঙ্গেরিতে টিউশন ফিস খুবই কম। আপনার পাবলিক ইউনিভার্সিটিতে যদি করেন 2500, 3000, 3500, সর্বোচ্চ 4000 টিউশন ফিস আছে। আর যদি প্রাইভেট হয় সেক্ষেত্রে একটু তারতম্য থাকবে, একটু বেশি হবে, 5000, 6000, ইভেন 4,500-7,000 মতো থাকে। তবে বেস্ট হবে আপনি পাবলিকে করলে। ইভেন আপনারা চেষ্টা করবেন, বুদাপেস্টের বাহিরে কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে রিকোয়ারমেন্টস এত জটিল না, সহজ রিকোয়ারমেন্টস স্টুডেন্টদের জন্য। তা আমার মনে হয় আপনারা এই সুযোগটা কাজে লাগাতে পারেন, এটা বেস্ট হবে, এই সুযোগটা আপনারা নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।